হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, শোলা কচু বা জল কচুর কষা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 টুকরো শোলা কচু নিয়ে নিয়েছি, আর এখন আমি ভালোভাবে চোষাটা ছিলে কেটে নেব। এখানে আমি শোলা কচু ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর 5 মিনিটের জন্য আমি শোলা কচুগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে গলায় যে ধরে সেটা আর ধরবে না কচুটা। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ আর 3টি দারচিনি টুকরো আমি দিয়ে দেব। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব গোটা জিরে। জিরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। জিরে থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টি টমেটো কুচি। টমেটো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে টমেটো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার পেস্ট। আমি আগে থেকে শিলপাটায় বেটে রেখেছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দেব। গরম মশলার মধ্যে ছিল জিরা, আদা, গোটা এলাচ, লং, আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শোলা কচুগুলো। ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদও ভালোভাবে আমি মিশিয়ে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি 1/2 কাপের মতো দিয়ে দেব জল। মশলা ও কচু ভালোভাবে আর একটু কষানোর জন্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে জল আমার শুকিয়ে গেছে। আবারও আমি 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দেব জল। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে দেব আবারও 2 মিনিটের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখানে আমি লেবুর রস দিয়ে দেবো 1 টুকরো। লেবুর রসটা দিলে গলায় ধরার কোনো চান্স থাকে না, তাই আপনারাও অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন।
এই শোলা কচুর কষা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। এই তো শোলা কচু কষা আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুবই ভালো লাগে। তাই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।